নমস্কার, আমি আপনাদের স্নেহের ভালোবাসার কবি সুব্রত মিত্র। অত্র এলাকার সুধী নাগরিকবৃন্দকে প্রতি জানাই শুভ ইংরেজি নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ছোটদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা স্নেহ। আজ 1 জানুয়ারি 2025 সাল। গত প্রায় 4-5 দিন ধরে একটা বিষয় খেয়াল করছি, কিন্তু আজকের সকালবেলা যখন আমি বেরোচ্ছি সেই সময়ও জিনিসটা একইভাবে দেখে আমার মনে হলো যে আমি এই এলাকার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিশেষ করে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো তার সাথে একনিষ্ঠভাবে জড়িয়ে যাদের উদ্যোগে জিনিসটা ওখানে স্থাপন করা হয়েছিল, তাদেরকে সরাসরি তাদের সাথে যোগাযোগ করব ভেবেছিলাম, কিন্তু পেরে উঠিনি। সাহসের অভাব বলুন, বা আজ একটা স্পেশাল ডে, সেই ডেতে ইত্যাদি নিয়ে মনের ভিতরে একটা দোলপাল ছিল, আর বলা হয়ে ওঠেনি। কিন্তু এখন আমি যখন ফিরছি তখনও একই অবস্থায় দেখে আমি ওখানকার 1-2 নাগরিককে এবং ওই দোকানদারদের বলে এসেছি, এবং আমার এই বক্তব্যের মাধ্যমে তো আপনারা শুনবেন। গড়িয়া স্টেশন থেকে গঙ্গাজোয়ারা আসার পথে ঢালুয়ায় যে নবনির্মিত সেতু, অর্থাৎ যে নবনির্মিত ব্রিজ, তার ঠিক পাশেই যে নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্ণ মূর্তি রয়েছে, সেই মূর্তির সামনে যে পতাকাটি, জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকা যে ওড়ে, সেটা গত 4 দিন থেকে আমি দেখছি অর্ধনির্মিত রয়েছে। এমনিতেই সারা বছর দেখি পতাকাটা দিন রাত 24 ঘন্টা ওড়ে, সেটাতেও আমি একটা আপত্তি জানিয়েছিলাম যে জাতীয় পতাকা, আমি যতদূর জানি ইন্ডিয়ান ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া বলে একটি আইনও বেরিয়েছিল, সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে জাতীয় পতাকা বিশেষ কিছু জায়গা ছাড়া দিন রাত 24 ঘন্টা জাতীয় পতাকা ওড়ে না। প্রত্যেক দিন জাতীয় পতাকা সূর্য অস্ত যাওয়ার সময় বা সূর্য অস্ত যাওয়ার আগে নামিয়ে দিতে হয়, এরকম, আবার সকালবেলা তুলতে হয়। তো এখন আজকে যেটা বিশেষভাবে বলতে আসা, সেটা হলো পতাকাটা অর্ধনির্মিত রয়েছে। আজ 1 জানুয়ারি পশ্চিমবঙ্গ সরকারে থাকা যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের আজকের প্রতিষ্ঠা দিবসও চারিদিকে অনুষ্ঠিত হয়েছে। দেখতে পাচ্ছি রাজনৈতিক পতাকা উঠছে, বেশ ভালোই লাগছে। পাশাপাশি অনেক ক্লাব আশেপাশে মানুষ বেশ পিকনিক করছে, বেশ ভালো, বেশ হই হুল্লোড় মজায় সবাই রয়েছেন। কিন্তু এই নাকের ডগায়, এই গড়িয়া স্টেশন থেকে এই গঙ্গাজোয়ারা ঢোকার সময় একেবারে মেইন রোডে রাস্তার ওপরে নেতাজি সুভাষচন্দ্র বসু তাকিয়ে আছেন আমাদের দিকে, তার সামনে পতাকাটা একেবারে অর্ধেক নেমে আছে। কোনো কারণবশত হয়তো নামানো হয়েছিল, আমি জানি না, হতে পারে কিছুদিন আগে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মাননীয় ডক্টর মনমোহন সিং, একটু ঠান্ডা লেগেছে, ডক্টর মনমোহন সিং মারা গেছেন, সেই কারণেও হয়তো সেটা হতে পারে যে অর্ধনির্মিত রাখা হয়েছে। কিন্তু সেটা তুলে দিতে হবে তো। আজকে 1 জানুয়ারি, চারিদিকে আনন্দ উৎসব হচ্ছে, একটা রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবস বলেও একটা হচ্ছে, অথচ জাতীয় পতাকা অর্ধনির্মিত রয়েছে। এটা আমার কাছে একটা খটমটো লাগলো। তাই আমি এই অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা বিশেষ করে শুধু রাজনীতির সাথে যুক্ত নয়, গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা, তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। এবং ওই অঞ্চলে যারা এটা দেখছেন, আমি আর নাম খুলে বলছি না, যারা ওই
মূর্তিটা বসানোর সময় একেবারে মুখ্য পর্যায়ে ছিলেন। ওই পতাকা ব্যাপারেও যারা মুখ্য ভূমিকায় ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন প্রধান ব্যক্তি। তার কাছে গিয়ে আমি বলে এসেছিলাম গত বছর, 2023 সালে তো এরকম হলো, হ্যাঁ গত বছর আমি বলে এসেছিলাম যে পতাকা সারাদিন এইভাবে সারাদিন রাত উড়িয়ে রাখা যায় না, এটা নিয়ম নেই। এবং আমি গুগল সার্চ করে উইকিপিডিয়া থেকে ইন্ডিয়ান ফ্ল্যাগ কোড আইন সম্পর্কে তাকে বলেও এসেছি। তা আমি এখন তার নাম বলে আর ছোটো করছি না। যাই হোক, আপনাদের কাছে অত্যন্ত করজোরে অনুরোধ করছি, এই এই যেটা ঢালুয়া ব্রিজের পাশে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির একেবারে সামনে যে পতাকাটি উঠছে পথ করে, সেই পতাকা অর্ধনির্মিত রয়েছে, এটাকে ঠিক করে দিলে মনে হয় ভালো হয়। একটু দেখবেন, বিষয়টা ভেবে চিন্তা করে দেখবেন। আর দিন রাত 24 ঘন্টা পতাকা উড়িয়ে রাখা যায় না, যে কোনো কাউকে একটা দায়িত্ব দিয়ে দিন। আর আমাকে অন্তত বলুন যে পতাকা রোজ সকালবেলা বেরোনোর সময় পতাকাটা তুলে দেবো, আর রাত্রিবেলা ফেরার সময় নামিয়ে দেবো। আমি তো সন্ধ্যাবেলাতেও থাকি না এই অঞ্চলে, তাহলে সন্ধ্যাবেলা আমি পতাকাটা নামিয়ে দিতাম। দেখুন, আরেকটা কথা বলি এই প্রসঙ্গে, জাতীয় পতাকা এই স্বাধীনতা সংগ্রামী, তারপরে ঋষি মনীষী, কবি সাহিত্যিক, আরও বুদ্ধিজীবী, এদের যে মূর্তি এবং এই যে পতাকা, এগুলো কেন করা হয়, কেন জনসমক্ষে এগুলো রাখা হয়? আমি যেটা আমার ক্ষুদ্র মস্তিষ্কে বুঝি, এই ঋষি মনীষী এবং মহামানব, স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী, এইসব মানুষদের যে আবক্ষ মূর্তি বা মূর্তি বিভিন্ন জায়গায় প্রদর্শিত বা রাখা হয়, তার একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে, যখন সেই অঞ্চলে বা সেই পাড়ায় বা সেই বাড়িতে যখন কোনো বাইরের মানুষেরা আসা যাওয়া করে আসে, তখন সেই পাড়ার মানুষদের সম্পর্কে বা সেই অঞ্চলের এলাকার বা সেই বাড়ির মানুষের সম্পর্কে একটা শ্রদ্ধাপূর্ণ বা সংস্কৃতি ভাবাপন্ন মানুষ হিসেবে একটা প্রচার পায় বা পরিচিতি লাভ করে। ঠিক জাতীয় পতাকার ক্ষেত্রেও তাই। যখন গড়িয়া অঞ্চল থেকে আমাদের এইদিকে মানুষেরা প্রবেশ করবে, তখন গড়িয়ার মানুষ সম্পর্কে মানুষের একটি সুন্দর ধারণা হবে যে এই অঞ্চলের মানুষদের দেশাত্মবোধ রয়েছে, সাহিত্য সংস্কৃতি সম্পর্কে তারা জাগ্রত, তারা সমাজ চেতনায় উদ্বুদ্ধ। এটা অত্যন্ত গর্বের বিষয়, এটা অত্যন্ত ভালো দিক। কিন্তু তখন যদি তারা দেখে যে পতাকা দিন রাত 24 ঘন্টা উঠছে, তখন তারা কিন্তু উল্টোটা হয়ে যাবে। তারা যদি দেখে এইরকম সমস্ত দিকে সবাই আনন্দ ফুর্তি করছে, করছে, আর পতাকাটা নিচে নামানো আছে, কেউ দেখতে পাচ্ছে না, নাকের ডগায় চারিদিকে সবাই হই হুল্লোড় করছে, সেটা আমাদের এলাকার মান সম্মানের পক্ষে খারাপ। সম্মান কমবে ছাড়া বাড়বে না। তাই আমি মনে করি এই জাতীয় পতাকা টতাকা এগুলো খুব সেন্সিটিভ জিনিস, খুবই সেন্সিটিভ জিনিস। তাই খুব সেন্সিটিভভাবে ভাবতে হবে, জাতীয় পতাকার কোনো অবস্থাতেই অবমাননা যেন না হয়। আমি করজোরে অনুরোধ করব গড়িয়া অঞ্চলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ওই অঞ্চলে যারা দেখভাল করছেন, জাতীয় পতাকাটা একটু ঠিকঠাকভাবে করতে হবে। অর্ধনির্মিত হবে, বিশেষ বিশেষ দিনে অর্ধনির্মিত হয় পতাকা, কিন্তু সেটাকে আবার উত্তোলন করে দিতে হবে, আবার সূর্যাস্তের পরে নামিয়ে দিতে হবে। এটুকুই আমার বলার ছিল। আমি আর ব্যক্তিগতভাবে কাউকে করলাম না, আপনারা দেখে নেবেন, বুঝে দেবেন। আমার এই অনুরোধটা রাখুন, জাতীয় পতাকার যে পতাকা উত্তোলন এবং পতাকা নামিয়ে নেওয়া, তার সঠিক প্রক্রিয়া পালন করুন। আমাদের গড়িয়া অঞ্চলের মান সম্মানের ব্যাপার, পরিচয়ের ব্যাপার, আমরা এটাকে নষ্ট করতে পারি না। ধন্যবাদ, সকলে খুব ভালো থাকবেন। আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র, গড়িয়া নতুন দিয়ারা থেকে ছিলাম। ধন্যবাদ।